এবার ফার্স্টে তো বিয়ে করার এরকম সেরকম কোনো প্ল্যান ছিল না, অবভিয়াসলি করতাম হয়তো কিছুদিন পরে করতাম। তো মোটামুটি 1 বছর আগে যখন বিয়ের জন্য দেখা সাক্ষাৎ হচ্ছিল, তো তারপর ধীরে ধীরে বিয়েটা ফিক্স হলো। ফিক্স হওয়ার পর এবার তার আগে আমাকে, তো আমি রাজি ছিলাম না, তো তখন বাবা মা বললো যে না এখন তো বড় হয়েছিস, এবার কাজ থেকে নাম, অনেকদিন বড় করলাম, ছোটবেলা থেকে টানছি আর পারা যাচ্ছে না। আর যার সাথে বিয়ে হবে তার সাথে কথাবার্তা বললাম, আমারও তাকে ভালো লেগেছে, এটাই মেন রিজন ছিল যে আমি রাজি হয়ে গেলাম। আর তারপর তো এই তো এখন অ্যারেঞ্জমেন্ট চলছে, মোটামুটি 1 বছর আগের থেকে অ্যারেঞ্জমেন্ট শুরু হয়েছিল, এখনও চলছে, কয়েকদিন পরে তো বিয়ে। সাল 1 জুন ওর জন্ম বালুরহাট হাসপাতালে হয়। আমি ওকে দেখতে যাই বেলা 3টার সময়, 3টা নাগাদ পৌঁছে দেখি যে যেখানে শোয়ানো আছে মানে একটা ফুটফুটে বাচ্চা, 3টে মশা কামড়ায়, দেখি একেবারে রক্ত খেয়ে একেবারে গোল মশাগুলো, দেখেই চোটপাট, যে কী সর্বনাশ, কার উপর চোটপাট করবো। কিন্তু সেই মশার কামড়ও আজও সহ্য করে যাচ্ছে। তখন তো মশার কামড়ে তখন সে কাঁদছিল, কিন্তু সে জানে না আজও সহ্য করে যাচ্ছে, মশারই টাঙায় না। আমার দাঁতগুলো, বাবা আমার যে দাঁতগুলো পড়ে যেত সেগুলোও বাবা কালেক্ট করে রেখেছে এখনো পর্যন্ত। তো সেগুলো যদিও বা ইঁদুরের গর্তে দেওয়া হয়নি, কিন্তু বাবা ওগুলোকে এখনো কালেক্ট করে রেখে দিয়েছে। তো সেগুলোকে আমি জানি না ভবিষ্যতে কোথাও সেগুলো দেখিয়ে বাবা টিকিট কাটিয়ে লোককে দেখাবে কিনা, সেটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই। এবার সেদিন একটা মজার ঘটনা হয়েছিল কি, আমার বুনু আমাকে অনেকক্ষণ ধরে বলছিল দিদি তুই মোটা হয়ে যাচ্ছিস, দিদি তুই মোটা হয়ে যাচ্ছিস। এবার আমি হুট করে রেগে যাই, আমার এটা একটা প্রবলেম। এমনিতে মাথা ঠান্ডা থাকলে খুব ভালো, কিন্তু রেগে গেলে পরে হলো, সেই রাগ তো মানে সহজে কমতে যায় না। এবার আমার ওর সাথে ঝগড়া লাগলো, তুই আমার বডি শেমিং করলি, তুই এরকম, তুই আমাকে বডি শেমিং করে যাচ্ছিস। এবার বুনুও তো সরি বলবে না, আর আমি তো সরি না শোনা পর্যন্ত মানে আমার ততক্ষণ পর্যন্ত মাথা ঠান্ডা হবে না। এবার যখন আমরা যাচ্ছিলাম রেস্টুরেন্টে, তখন আমি মানে আমার যার সাথে বিয়ে হবে সপ্তর্ষি আর আমার বোন যাচ্ছিলাম, আর আমার ভাই ছিল সঙ্গে। তখন আমি বুনুর সাথে আমার এত ঝগড়া লেগে গেছে যে আমার বুনু ওখানে কাঁদতে শুরু করে দিয়েছে। তখন দেখছি যে সপ্তর্ষি ওকে আবার নিজের ফ্যামিলি মেম্বারের মতোই বোঝাচ্ছিল যে দেখ তুই কান্নাকাটি করিস না, তুমিও এভাবে ওকে বকাবকি করো না, বলে ফেলেছে তো কি হয়েছে, কেউ বললেই কি তুমি মোটা হয়ে যাও। আমি জানি না আমি মোটা নাকি, বাট এটার জন্য আমার ওই দিন ওকে খুব ভালো লেগেছিল যে ঠিক আছে এখন থেকে আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিজেদের মতন করে ট্রিট করছে। একবার আমি না বলে আমার দিদার বাড়ি চলে গেছিলাম, কারণ কোনো ক্লাস ছিল না সেদিন। তো সেবার কী হয়েছিল, দিদি আমাকে আনতে গেছে স্কুলে, এবার আমি স্কুলে নেই, এবার ও খুঁজে বেড়াচ্ছে আমাকে সব জায়গায়, ও ভেবেছে কি না কি হয়ে গেছে, কান্নাকাটি করছে রাস্তাঘাটে। এবার আমি আমার টাইম মতন মানে স্কুল যখন শেষ হয় সেই টাইমে যখন ওখান থেকে আসছিলাম, তো রাস্তায় দিদি আমাকে দেখেছে, আমিও দিদিকে দেখছি কাঁদতে কাঁদতে, আসলে কী হয়েছে আমি জানি না, আমার কোনো ধারণাই নেই কী হয়েছে। দেখলাম হঠাৎ করে আসলো, ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল, আমি বুঝতে পারলাম না কী হলো, তারপর কাঁদছে, তারপর দেখছি কোলে তুলে নিল, তখন আমি ছোটো ছিলাম। তো পরে জানতে পারলাম যে আমি হারিয়ে গেছিলাম, মানে আমি নিজেও জানতাম না যে আমি হারিয়ে গেছিলাম। পরে জানতে পারলাম যে গোটা পাড়ায় সবাই আমাকে খুঁজছিল, আমার মা বাবা আমাকে খুঁজছিল। কিন্তু এই যে থাপ্পড়টা প্রথমত, ওটা তো প্রথমে আমি বুঝতেই পারিনি যে কিসের থাপ্পড় ছিল। তো এভাবেই আমাদের সময় কেটে গেছে ছোটোবেলাটা। এর সাথে আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে যে আমার সঙ্গে সব থেকে বেশি অ্যাটাচড আমার বুনু, ওকেও মিস করবো। যদি ওকে আমি মিস করবো না, ও আমাকে মিস করবে না বলেই আমার মনে হয়। আমি গেলে পরেও বাঁচি, ও গান করে গাড়িওয়ালা আয়া ঘর সে কচরা নিকাল, তো এরপর ওকে মিস করার তো কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ তাও করবো, ছোটোবেলা থেকে বেশ ওর সঙ্গে আমার
সম্পর্কটা যতটা ভালোবাসা তার থেকে বেশি মারামারি। অ্যাকচুয়ালি মারামারি দিয়ে আমাদের ভালোবাসা শুরু। একটা করে বড় মারামারি হবে, গন্ডগোল হবে, কথা বন্ধ থাকবে। অনেক দিন পর আমি একটু বেশি মিস করি, ও অতটা পাত্তা ফাত্তা দেয় না। তারপরে গিয়ে ও আমাকে সরি বলে, এটা আমার ব্যাপার, আমি ওকে সরি বলি, ও আমাকে সরি বলে, তারপরে আবার আমাদের মধ্যে কথা শুরু হয়, তখন আবার খুব ভালোবাসা। কিন্তু এই ভালোবাসাটা আবার বেশিক্ষণ চলে না, আবার একটু পরে খুটখাট কিছু লাগলো, আবার ঝগড়া, মারামারি, গন্ডগোল, কথা বন্ধ। তো আমার বড় মেয়ে প্রথম সন্তান, আমার 2 মেয়ের মধ্যে ও বড়। ওকে ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করে বড় করতে হয়েছে। আমরা দুজনেই যেহেতু চাকরি বাকরি করি, বাড়িতে সেরকম লোক ছিল না, আমরা বাইরে একটা সম্পূর্ণ আলাদা নতুন জায়গাতে আসতে হয়েছিল আমাদেরকে। এখন তো মেয়ে, তো বিয়ে তো দিতেই হবে, যার জন্য একটা সিদ্ধান্ত নিতে হলো যে না, বিয়ে দিই। এবার ছেলের যোগাযোগ হয়েও গেল, দেখাশোনা হলো, কথাবার্তা হলো, আগামী শুক্রবার বিয়ে। সেই শুরু থেকে, যখন থেকে বিয়েটা ঠিক হয়েছে, তখন থেকেই চলছে কেনাকাটা, পছন্দ অপছন্দ, এটা করা সেটা করা, এবং প্রতিটা তার সেই কাজের ফাঁকে যেমন আনন্দ উপভোগ করছি, আর পেছনে তখনই একটা চিন্তা হচ্ছে মেয়েটা তো চলে যাবে, পরের ঘরে তো মেয়েকে যেতেই হয়। সবই করছে আনন্দের সঙ্গে, মেয়েরাও, ছোটো মেয়েও এসছে, ও সব করছে, কিন্তু তার ভেতরে তো একটা দুঃখ থেকেই যায়। যতই আমি, এখনকার মেয়েরা চাকরি বাকরি করে, তারা দুটো পরিবারকেই দেখে। চোখে হারাই কি
তাকে চাই আড়ালে আজকে আবার দু চোখে হারাই কি উপায় ফিরে পাবার আরো কাছে এলে কি যে হতে পারে তবু দূরে গেলে ব্যথা কেন বাড়ে স্বপ্নে মিশে একাকার একাকার যদি তাকে চাই আড়ালে আজকে আবার দু চোখে হারাই কি উপায় ফিরে পাবার তোর কি যে মন খোঁজে বল না আমায় তোর চোখে চোখ রেখে সন্ধে নামায় তোর চেনা হাসিতে আমি হারাই চল চেনা ওই পথে আজ পা বাড়াই ঘুম ঘুম দু চোখে তোকে মন ছুঁয়ে যায় আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায় প্রেম যেন পূর্ণ হলো যেন সত্যি হলো তোর ওই ছোঁয়াতে কি যে মায়া প্রেম যেন পূর্ণ হলো যেন সত্যি হলো তোর অবাক চোখে ইশারা চল সাজাই কোন রূপ কথা তোর সাথে তোর হাসি এই প্রাণ রেখে চাই হারাতে তোকে ভেবে মন হারালো কোন সে খুনে আমি হারাবো তাই ডুবেছি তোরই মনে ঘুম ঘুম দু চোখে তোকে মন ছুঁয়ে যায় আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায় প্রেম যেন পূর্ণ হলো যেন সত্যি হলো তোর ওই ছোঁয়াতে কি যে মায়া প্রেম যেন পূর্ণ হলো যেন সত্যি হলো তোর অবাক চোখে ইশারা
তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ধুন্দিয়াটে মন পালাবা বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। হলো শুরু 7 দিনে এই খেলাধুলো রাত দিনের, জানি বারণ করার সাধ্য নেই আর আমার। তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারবার। বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও তুমি, ইচ্ছে মতো আমাকে সাজাও। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। মনের গভীরে ঘুমের শরীরে তোমাকে নিয়ে ডুবে যাব। আমার কাছে কারণের আছে, নিজেকে আমি খুঁজেই নেব। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই।